Hello and welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা দ্য বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। দ্য বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দ্য হিউম্যান রিলেশনস মুভমেন্ট থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই, অ্যান্ড হচ্ছে দ্য অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো আমরা যদি প্রথমে দ্য হিউম্যান রিলেশন মুভমেন্ট যে দুইটা থিওরি আছে, থিওরি এক্স এবং থিওরি ওয়াই, এটা নিয়ে আলোচনা করি। তো থিওরি এক্স এবং ওয়াই এই দুটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী ডগলাস ম্যাকগ্রেগর। উনি হচ্ছে এই দুইটা থিওরি দিয়েছেন, অর্থাৎ দুই শ্রেণীর পিপল, একটা হচ্ছে থিওরি এক্স এর আন্ডারে এবং একটা হচ্ছে থিওরি ওয়াই এর আন্ডারে। তো থিওরি এক্স এর আন্ডারে উনি যে পিপলগুলোকে বলতেছেন বা যে ওয়ার্কারগুলোকে বলতেছেন, এমপ্লয়েজ যেটাই বলি না কেন আমরা, তারা হচ্ছে পিপল ডু নট লাইক ওয়ার্ক অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড ইট। অর্থাৎ হচ্ছে এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে যে এমপ্লয় যারা আছে তারা হচ্ছে কাজ করতে চায় না, তারা কাজ পছন্দ করে না, তারা কাজগুলো অ্যাভয়েড করতে চায়। এখন তাদেরকে কাজ করাতে হলে অবশ্যই ম্যানেজারকে ফোর্স করতে হয় এবং একরকম থ্রেড দিয়ে হচ্ছে তাদেরকে কাজগুলো করাইতে হয়। তো দুই নম্বরে সেটাই বলছে, পিপল ডু নট লাইক ওয়ার্ক সো ম্যানেজার হ্যাভ টু বি কন্ট্রোল। অর্থাৎ ম্যানেজারকে হচ্ছে তাদেরকে কন্ট্রোল করা লাগে ডাইরেক্ট, and threaten employees to get them to work toward organizational goals। অর্থাৎ তাদেরকে হচ্ছে থ্রেট দিয়ে বা তাদেরকে ফোর্স করে হচ্ছে কাজগুলো করে নিতে হয় ম্যানেজারের। তো এটা হচ্ছে আর কি বিষয়। যেমন আমরা হচ্ছে কাজ আমরা সময় মতো সবকিছু সাবমিট করি না, ল্যাব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট সবকিছু সাবমিট করি না, যখনই ডেডলাইনের কাছাকাছি আসে তখনই আমরা সেগুলো সাবমিট করি, ঠিক আছে? বা আমাদের কোনো কোনো ফ্যাকাল্টি যদি একটু ইজি হয় আমরা সেগুলো হচ্ছে সাবমিট করতে চাই না, ভাবি যে পরে দিলেও হবে। কিন্তু কিছু কিছু স্যার যারা হচ্ছে খুবই স্ট্রেট, টাইমের পরে সাবমিট অ্যালাউ করে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরগুলো আমরা খুব টাইম মধ্যে কিন্তু সাবমিট করি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে থিওরি এক্স এর আন্ডার পড়ি, তারা হচ্ছে একটু অলস টাইপের থাকে। অ্যান্ড থিওরি ওয়াই টাইপের যেগুলো, তারা হচ্ছে ক্লাসের টপার যারা থাকে আর কি, তারা হচ্ছে আসলে থিওরি ওয়াই এর আন্ডার পড়ে। তো লেটস সে এখানে থিওরি ওয়াইতে কি বলছে দেখেন, পিপল ডু নট ন্যাচারালি ডিসলাইক ওয়ার্ক, ওয়ার্ক ইজ এ ন্যাচারাল পার্ট অফ দেয়ার লিভস। এখন এখানে যেটা বলছে যে তারা আসলে কাজগুলোকে অপছন্দ করে না, কিন্তু এগুলা তারা তাদের দৈনন্দিন জীবনের পার্ট হিসেবে নেয়। যেমন আমাদের ক্লাসে যারা টপার আছে তারা হচ্ছে এই যে পড়ালেখা বা অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্ট এগুলো হচ্ছে তারা তাদের কাছে কোনো অপছন্দনীয় কোনো কিছু না বা প্যারা লাগে না, তাদের এগুলো তাদের দৈনন্দিন জীবনের পার্ট হিসেবে তারা এগুলা করে নেয়, ঠিক আছে? এগুলা করতে হবে বা যেভাবে হোক তারা করে নেয়। এক কথা হচ্ছে তারা অলস না, তারা টাইম টু টাইম কাজ করে। অ্যান্ড পিপল আর internally motivated to reach object to which they are committed। তারা হচ্ছে নিজস্বভাবে এগুলো হচ্ছে মোটিভেটেড, তারা নিজের নিজের উদ্যোগে এগুলো করে ফেলে, যে তারা যেটাতে কমিটেড, অর্থাৎ যেটাতে তারা চুক্তিবদ্ধ বা যেটা তাদের করতে হবে, এরকমটাই আর কি। তো এখানে এটাই বলা হয়েছে আসলে। এখানে মোট 6টা দেওয়া আছে, আপনার থিওরি ওয়াইতে 2-3টা দিলেই হবে, সবগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। তো এরপরে যেটা বলছে, পিপল আর কমিটেড টু গোলস টু দ্য ডিগ্রি দ্যাট দে রিসিভ পার্সোনাল রিওয়ার্ডস হোয়েন দে রিচ দেয়ার অবজেক্ট। অর্থাৎ পিপল হচ্ছে তারা যখন তাদের কাজগুলো করতে পারে, যে নির্দিষ্ট গোল যখন তারা পায়, তখন তারা নিজস্ব একটা রিওয়ার্ড পায়। সেটা নিজেও কাজ করে উপলব্ধি করে যে আমি কাজটা করতে পারছি, নিজের একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং কোম্পানি থেকেও তাদেরকে একটা রিওয়ার্ডের সিস্টেম বা করা হয়, উৎসাহিত রিলেটেড কিছু একটা করা হয়। তো এখানে আরো বেশ কয়েকটা থিওরি আছে। তো এই হচ্ছে থিওরি এক্স এবং থিওরি ওয়াই। এবং আমরা যদি অর্গানাইজেশনাল বিহেভিয়ার যদি বলি, তো এখানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার অথবা হথরন স্টাডিজ বিজ্ঞানী যিনি, ওনার মতে হচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা বলছে, দ্য বেস্ট এক্সাম্পল অফ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ দ্য হথরন স্টাডিজ। অর্থাৎ হথরন ওনার নামটা, বিজ্ঞানীদের নামগুলো এমনই হয় আসলে। হথরন স্টাডিজ অনুযায়ী এটা বেস্ট এক্সাম্পল আর কি অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এখন অর্গানাইজেশনাল বিহেভিয়ার হচ্ছে কোম্পানির যে বিহেভিয়ারটা, পুরো যে অর্গানাইজেশনের যে বিহেভিয়ার, সেটাই আসলে এক কথায় অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলা। এখন সেক্ষেত্রে হথরন যিনি, ওনার স্টাডিজ অনুযায়ী, ওনার মতে দিস রিসার্চ ইজ ডিভাইডেড টু ওয়ার্কার্স ইন্টু 2 গ্রুপ। অর্থাৎ ওনার মতে হচ্ছে উনি এমপ্লয়ীদেরকে হচ্ছে 2টা গ্রুপ বা ওয়ার্কারদেরকে হচ্ছে 2টা গ্রুপে ডিভাইড করছে। ওয়ান গ্রুপ illumination was manipulated and others was not। একটা গ্রুপকে হচ্ছে আলো, আলো বলতে এখানে যেটা বুঝেছে, একটা গ্রুপ একটু যত্ন সহকারে দেখা হয়েছে, অন্য একটা গ্রুপকে যত্ন সহকারে দেখা হয়নি। and their productivity was measured and compared। তাদের হচ্ছে দিন শেষে তাদের যে প্রোডাক্টিভিটি, তাদের কাজ, তাদের আউটপুটগুলো হচ্ছে কি করছে, মেজারমেন্ট করছে এবং কম্পেয়ার করছে কি কতটুকু কাজ করছে। কিন্তু যেটা বলছে সারপ্রাইজলি, হচ্ছে সারপ্রাইজলি যেটা হয়েছে সেটা হচ্ছে হোয়েন
Illumination was increased for the experimental groups. Productivity increased in both groups. Productivity continued to increase in both groups even when the lighting for the experimental groups was decreased till the point it was at the level of moonlight. Okay, এখন এখানে যেটা বলছে, যখন দুইটা গ্রুপকে আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন, তো একটা গ্রুপকে হচ্ছে আপনি যত্ন সহকারে দেখলেন, আরেকটা গ্রুপকে দেখলেন না। তো যেই গ্রুপটাকে হচ্ছে আপনি যত্ন সহকারে দেখছেন তাদের হচ্ছে ভালো একটা প্রোডাক্টিভিটি তারা দিবে, আর যাদেরকে দেখেন না তারা একটু কম দিবে, এটা স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে যখন আপনি দুইটা গ্রুপকে যখন দ্বিতীয় গ্রুপটাকেও যখন আপনি দিবেন, একটু যত্ন সহকারে তাদের কেয়ার করবেন, বা তাদের এখানে লাইটিং বলতে শুধু যে আলো বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যত্ন বা মনিটরিং করা বা তাদের উৎসাহিত করা যে ঠিক আছে তোমাদের কাজ হয়েছে বা এইভাবে করো বা এই। তো এখানে ওনার মতে যেটা বুঝেছে যে মানে তাদেরকে হচ্ছে মানুষকে হচ্ছে যত্ন নিলে হচ্ছে তারা ভালোভাবে কাজ করে বা তাদের প্রশংসিত করলে। কিন্তু এখন এটা করার পরে যদি আপনি যে বলছে যে প্রোডাক্টিভিটি যখন এটা দেখেন একটু ইনক্রিজ হয়ে গেল, হ্যাঁ প্রোডাক্টিভিটি কন্টিনিউড, মানে এইভাবে হচ্ছে তারা কাজ করতেছে। তো যখন হচ্ছে আবার এদের কাজগুলো আপনি মনিটরিং বন্ধ করে দেবেন, তারপরে কিন্তু তারা কাজ করতে থাকবে, কারণ তারা অলরেডি উৎসাহিত হয়েছে যে ঠিক আছে আমরা এইভাবে কাজ করবো, এবং তারা মনে করে যে তাদের এগুলো মনিটরিং করা হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিই, লেটসে মনে করেন যে দুইটা গ্রুপ, যেমন হচ্ছে কিভাবে যে বলি, যেমন লেটসে ধরেন ধরেন দুটো প্লেয়ার, একজন একজন বল করছে আর একজন হচ্ছে ব্যাটিং করতেছে। তো যে ব্যাটিং করছে তার আপনি খুবই প্রশংসা করলেন, কিন্তু যে বল করছে ভালো বল করছে তার আপনি প্রশংসা করলেন না। তো সেক্ষেত্রে যখন আপনি ভালো বলার প্রশংসা করবেন তখন দিন শেষে কি হবে, এখন আপনি দেখেন আপনি বললেন যে ঠিক আছে আমি তো তোমার কাজ বল দেখতেছি, মাঠ থেকে খেলা তোমার দেখলাম, তুমি খুব ভালো বল করছে, এই কথা বলার পরে সে খুব উৎসাহিত হয়েছে। কিন্তু পরের দিনে সেই হিসাব করবে কি যে আপনি তাকে দেখতেছেন বা তাকে মনিটরিং করতেছেন, সে সেদিনও কিন্তু ভালো বল করার চেষ্টা করবে, বাট আপনি সেদিন হয়তো বা তাকে মনিটরিং করলেন না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আসলে হথরন স্টাডিজের বিষয় আসলে। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।